বাঁকুড়া ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি অনার্স থার্ড সেমিস্টার মেজর পেপারের সিলেবাস সম্পূর্ণ ইংরাজি ও বাংলায় তোমাদের সামনে তুলে ধরবো আজকের ভিডিওর মধ্যে দিয়ে। এবং এই থার্ড সেমিস্টার মেজর পেপারে তোমরা কি কি বই কিনবে তাও আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে। থার্ড সেমিস্টার মেজর কোর্সে দুটো পেপার রয়েছে। মেজর কোর্স 3 অর্থাৎ পেপার 3তে রয়েছে হিস্ট্রি অফ এনশিয়ান্ট ইন্ডিয়া, প্রাচীন ভারতের ইতিহাস আদি পর্ব থেকে 550 খ্রিস্টাব্দ পর্যন্ত। দ্বিতীয় যে পেপারটা, যেটা কিনা মেজর কোর্স 4 অর্থাৎ পেপার 4, সেখানে রয়েছে প্রাচীন ও আদি মধ্যযুগের ভারতের ইতিহাস 550 থেকে 1200 খ্রিস্টাব্দ। এই দুটো পেপারের সিলেবাস সম্পূর্ণ ইংরাজি ও বাংলায়। দেখা যাক। প্রাচীন ভারতের ইতিহাস আদি পর্ব থেকে 550 খ্রিস্টাব্দ। মডিউল 1 মানব সভ্যতা, পুরাপ্রস্তর সংস্কৃতি, মধ্যপ্রস্তর সংস্কৃতি এবং নব্যপ্রস্তর সংস্কৃতি, শিকারী সংগ্রাহক সমাজ থেকে বসতি স্থাপনকারী কৃষক সম্প্রদায়ের রূপান্তর, প্রযুক্তিগত অগ্রগতি, সামাজিক সংগঠন এবং সাংস্কৃতিক দিক। নব্যপ্রস্তর সংস্কৃতি, নব্যপ্রস্তর সমাজ ও গ্রাম গড়ে ওঠার ইতিহাস, মেহেরগড় সভ্যতা, প্রাচীন ভারতীয় সভ্যতার বিকাশে এর তাৎপর্য। তাম্রাস্ত্রীয় গ্রামীণ সংস্কৃতি থেকে হরপ্পা সংস্কৃতিতে উত্তরণ, সিন্ধু উপত্যকার হরপ্পা সংস্কৃতি এবং প্রাচীন ভারতীয় সভ্যতার বিকাশে এর তাৎপর্য। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা, বাণিজ্য, কৃষি, লিখন পদ্ধতি এবং ধর্মীয় বিশ্বাস। হরপ্পা সভ্যতার পতনের কারণ এবং উত্তরাধিকার। মডিউল 2 প্রাচীন ভারতের রাজনৈতিক ও আর্থসামাজিক গতিবিদ্যা, বৈদিক সভ্যতা, বৈদিক রাজনীতি এবং সমাজ, বৈদিক সাহিত্য, বৈদিক যুগের রাজনৈতিক কাঠামো, সামাজিক শ্রেণীবিন্যাস, ধর্মীয় বিশ্বাস এবং অর্থনৈতিক কার্যকলাপ। প্রাচীন ভারতীয় সমাজের বিবর্তন, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতের রাজনৈতিক অবস্থা, ষোড়শ মহাজনপদ। ষোড়শ মহাজনপদের গঠন, আঞ্চলিক সম্প্রসারণ, শাসন ব্যবস্থা এবং আন্তঃরাজ্য সম্পর্ক। প্রাচীন ভারতীয় ইতিহাসে তাদের অবদান। মডিউল 3 মৌর্য সাম্রাজ্য, সামাজিক ও সাংস্কৃতিক দিক। মৌর্য সাম্রাজ্যের অধীনে সামাজিক সাংস্কৃতিক বিকাশ, সমাজ, চতুর্বর্ণ সমাজ ও জাতিভেদ প্রথা, নারীর অবস্থান, ধর্মীয় বহুত্ববাদ, শিল্প, স্থাপত্য, সাহিত্য এবং সামাজিক রীতিনীতি। রাজনৈতিক প্রশাসন, মৌর্য সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা, কেন্দ্রীয় ও প্রাদেশিক শাসন ব্যবস্থা, আমলাতন্ত্র, আইন ও বিচার ব্যবস্থা এবং সামরিক সংগঠন। মডেল 4 আঞ্চলিক শক্তি এবং ভূ রাজনীতি। মৌর্যোত্তর যুগ, কুষাণ এবং সাতবাহন বংশ। কুষাণ ও সাতবাহন রাজবংশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অবদান, বাণিজ্য, প্রশাসন এবং সামাজিক উন্নয়নের ওপর তাদের প্রভাব। প্রাচীন বাংলার ভৌগোলিক বিভাগ, প্রাচীন বাংলার ভৌগোলিক বৈশিষ্ট্য এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নের ওপর এর প্রভাব। বাণিজ্য পথ এবং কৃষি পদ্ধতি। শশাঙ্কের পূর্বে রাজনৈতিক বিকাশ, শশাঙ্কের রাজত্বের পূর্বে প্রাচীন বাংলায় রাজনৈতিক বিকাশ, আঞ্চলিক শক্তির উত্থান এবং তাদের মিথস্ক্রিয়া। গুপ্ত সাম্রাজ্য। মডিউল 5 রাজনৈতিক কৃতিত্ব, সমুদ্রগুপ্তের সাম্রাজ্যবাদী নীতি, দ্বিতীয় চন্দ্রগুপ্তের কৃতিত্ব, আর্থ সামাজিক বিকাশ, সাংস্কৃতিক অগ্রগতি এবং ইতিহাসবিদদের দ্বারা গুপ্তযুগ, স্বর্ণযুগ বা সুবর্ণ যুগ হিসাবে চিহ্নিত। মডেল 6 নগরায়ন এবং বাণিজ্য পথ। নগরের বিকাশ, হরপ্পা সভ্যতা থেকে গুপ্ত যুগ পর্যন্ত নগর কেন্দ্রগুলির বিকাশ এবং পতনের কারণ, নগর পরিকল্পনা, অবকাঠামো, বাণিজ্য এবং সাংস্কৃতিক বিনিময়। মডেল 7 শিল্প, স্থাপত্য এবং সাংস্কৃতিক অভিব্যক্তি। শিল্প শৈলী, ঐতিহ্যের বিবর্তন, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দী থেকে খ্রিস্টীয় 6ষ্ঠ শতাব্দী পর্যন্ত শিল্প স্থাপত্যের বিকাশ।
বৌদ্ধ, জৈন, মৌর্য শিল্পের অভিব্যক্তি, সাংস্কৃতিক তাৎপর্য, শিল্পশৈলী সৃষ্টির ধর্মীয়, রাজনৈতিক এবং সামাজিক তাৎপর্য, প্রাচীন ভারতীয় সমাজ ও পরিচয় গঠনে ভাস্কর্য, চিত্রকলা, স্থাপত্যের ভূমিকা। মেজর পেপার 4, প্রাচীন ও আদি মধ্যযুগের ভারতের ইতিহাস 500 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ। মডিউল 1, আদি মধ্যযুগের ভারত চর্চা, বিতর্ক এবং গতিবিদ্যা। আদি মধ্যযুগের ভারত চর্চা নিয়ে বিতর্ক। আদি মধ্যযুগের ভারত চর্চা এবং চরিত্রায়নকে ঘিরে ঐতিহাসিক বিতর্ক। ঐতিহাসিকদের দ্বারা ব্যবহৃত বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং পদ্ধতি। ভারতীয় সামন্ততন্ত্র, আদি মধ্যযুগের ভারতের আর্থসামাজিক ও রাজনৈতিক কাঠামো বোঝার জন্য সামন্ততন্ত্রের প্রযোজ্যতা নিয়ে বিতর্ক। ভূমির মালিকানা, সামন্ততন্ত্র এবং রাষ্ট্র গঠনের মতো বিষয়গুলি বিবেচনা করো। নগরগুলির অবক্ষয়, আদি মধ্যযুগের ভারতে নগর অবক্ষয়ের ঘটনা সম্পর্কিত তথ্য এবং যুক্তি। মডেল 2, আঞ্চলিক শক্তির উত্থান পতন। গৌড়েশ্বর শশাঙ্কের বিরুদ্ধে হর্ষবর্ধনের যুদ্ধ। আদি মধ্যযুগের ভারতের রাজনৈতিক দৃশ্যপট। ক্ষমতার কেন্দ্র হিসাবে থানেশ্বরের উত্থান এবং ত্রিশক্তি সংগ্রামে কর্ণজের তাৎপর্য। সংগ্রাম এবং রাজপুত, চোল, প্রতিহার, রাষ্ট্রকূট এবং পালদের মধ্যে ত্রিশক্তি সংগ্রাম। রাজপুতদের উত্থান, রাজপুত রাষ্ট্রের প্রকৃতি। দক্ষিণ ভারতে একটি বিশিষ্ট আঞ্চলিক শক্তি হিসাবে চোলদের ভূমিকা। মডেল 3, ভারতে ইসলামের বিজয় এবং তাদের অভিযান। সিন্ধু দেশে আরব শাসনের জয়, আরব আক্রমণের ফলে ধর্মীয়, সাংস্কৃতিক এবং রাজনৈতিক পরিবর্তন সহ ভারতীয় উপমহাদেশের ওপর এর প্রভাব। আরব আক্রমণের ফলাফল, ভারতীয় সমাজ, অর্থনীতি এবং সংস্কৃতির ওপর আরব আক্রমণের দীর্ঘমেয়াদী প্রভাব। বাণিজ্য, ভাষা, ধর্ম এবং স্থাপত্যের মতো দিকগুলি বর্ণনা করো। সুলতান মাহমুদ এবং মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণ। গজনীর সুলতান মাহমুদ এবং সুলতান মোহাম্মদ ঘুরির সামরিক অভিযান, তাদের প্রেরণা, কৌশল এবং ভারতের কিছু অংশে ইসলামী শাসন প্রতিষ্ঠা। মডেল 4, শিল্প স্থাপত্যের বিবর্তন, শিল্প স্থাপত্যের বিকাশ। গুপ্ত যুগ থেকে চোল রাজবংশ পর্যন্ত শিল্প স্থাপত্যের বিবর্তন। আঞ্চলিক বৈচিত্র্য, স্থাপত্যশৈলী বিভিন্ন শাসক রাজবংশের অধীনে পৃষ্ঠপোষকতা। মডেল 5, বাণিজ্য এবং নগরায়ন, আন্তঃআঞ্চলিক বাণিজ্য, সামুদ্রিক বাণিজ্য। আদি মধ্যযুগে অভ্যন্তরীণ ও সামুদ্রিক বাণিজ্যের নিদর্শন পণ্য এবং বিনিময়ের মাধ্যম এবং সংস্কৃতি। নগরায়ন, আদি মধ্যযুগের ভারতে নগরায়নের প্রক্রিয়া, বাণিজ্যের মতো বিষয়গুলি বিশ্লেষণ করো। প্রশাসন, জনসংখ্যা বৃদ্ধি এবং সাংস্কৃতিক মিথস্ক্রিয়া নগর কেন্দ্রগুলির বিকাশ এবং পতনে অবদান রাখে। থার্ড সেমিস্টারে যে দুটো মেজর পেপার তোমাদের পড়তে হবে, এই দুটো মেজর পেপারেই রয়েছে প্রাচীন যুগের ভারতবর্ষের ইতিহাস, আদি পর্ব থেকে 1200 খ্রিস্টাব্দ। এমন একটি বই তোমাদেরকে দেখাবো, যেই বইটি কিনলে তোমাদের এই দুটো পেপারই কভার হয়ে যাবে। বইটির নাম হলো প্রাচীন ও আদি মধ্যযুগের ভারত, শাশ্বতী দাসের লেখা। এই বইটি কিনলে তোমাদের দুটো পেপারই কিন্তু কভার হয়ে যাবে।
ইংলিশে যারা পড়বে বা লিখবে বা ইংলিশে যারা জানতে চাইছো প্রাচীন যুগের ভারতবর্ষের ইতিহাসটা, তারা এই বইটি কিনতে পারো। এ হিস্ট্রি অফ এনশিয়েন্ট অ্যান্ড আর্লি মেডিয়েভাল ইন্ডিয়া, বইটি লিখেছেন উপেন্দার সিং। বইটির সূচিপত্র দেখে নেওয়া যাক। এই বইটি কিনলেও তোমাদের দুটো মেজর পেপারের সিলেবাস কিন্তু কভার হয়ে যাবে।